হ্যালো গাইস, আজকে তো বৃহস্পতিবার, তাই বৃহস্পতিবার উপলক্ষে আমার একটু তাড়াতাড়ি সব কাজবাজ করে নিয়েছি। আমি আর কি সিংহাসনটা পরিষ্কার করবো বলে স্নান টান সব কমপ্লিট। এবার সিংহাসনটা পরিষ্কার করে তারপরে পুজো দেবো। আজকে তো বৃহস্পতিবার, ঘট পাতারও আছে, এই জন্য একটু তাড়াতাড়ি করে আসলাম। আর দেখো, এত নোংরা হয়ে গিয়েছে, তাই একটু ভালো করে একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছি আর কি। আর এটা যেহেতু শ্বেত পাথরের সিংহাসন, তাই না, খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। আর এই যে দেখো, আমি সব ঠাকুর টুকুর নিচে নামিয়ে নিয়েছি, তারপরে পরিষ্কার করছি। আর এইদিকে এই যে এই জায়গাটা করে ঠাকুরকে ফুল মিষ্টি দেওয়া হয়, সেই জায়গাটা করে দেখো এত মোম পড়েছে। মোম দিয়ে তো যেহেতু আমি আর কি ঠাকুরকে আরতি করি, তাই এখানে দেখো এত মোমের টুকরো টুকরো, মানে গলা মোম যে পড়ে না, সেইগুলো পড়ে পুরো ভরে গেছে। তাই এটা আমি একটু পরিষ্কার করছি, দেখো কত রয়েছে। এবার পরিষ্কার করে ভালো করে মুছে নিচ্ছি, তারপরে এর মধ্যে পেপারগুলো পাতবো। এই যে দেখো, পেপারগুলো এবার পেতে দিচ্ছি। আর কি এর ভিতরে পেপার না পেতে দিলে না, সেহেতু সাদা একদম, তাই না, খুবই ময়লা হয়ে যায়। এই নিচটাতেও পেপার দেবো, আর ভাবছি উপরটাও দেবো, কেননা ঠাকুরগুলো যখন রাখবো না, তখন ওই কেমন একটা দাগ পড়ে যায় ফুল দিই যখন ঠাকুরকে। এই যে দেখো, আমি এবার সব ঠাকুরগুলো আস্তে আস্তে রাখছি। এই সাইডে তো আমার ছিল মানে একটু লক্ষ্মীর প্রতিমা, আর তার সাথে একটু আর কি ছবি ছিল। আর এই সাইডে আমি বজরংবলীকে রেখে দিলাম। এই যে দেখো, আমার পুরো রেডি। ঠাকুরের বাটা গ্লাস পেতে ঠাকুরকে ফল দিয়ে আর কি আরতি করার জন্য সব মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে নিয়েছি। আর আমার আরতি সব হয়ে গিয়েছে, ঠাকুর নাম হয়ে গিয়েছে। এবার এই যে দেখো, পাঁচালিটা পরবো, যেহেতু বৃহস্পতিবার, তাই পাঁচালিটা তো রোজই আমি পড়ি, প্রত্যেক বৃহস্পতিবার করেই পড়ি আর কি। ঘট পাতাও হয়ে গিয়েছে আমার। আর এই যে দেখো, পাঁচালিটাও পড়া হয়ে গিয়েছে।